দুপুর 1:15টায় হঠাৎই দেখা যায় আগুনের এই লেলিহান শিখা। আগুনের সূত্রপাত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের কোরিয়ার সেকশন। দুপুর 2:30টায় খবর পায় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিক 7টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। এর আগেই বিমানবন্দরের ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। যোগ দেয় সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরাও। আগুন নেভাতে গিয়ে আহত হন ফায়ার ফাইটার সহ বেশ কয়েকজন। আমদানি রপ্তানির সকল পণ্য রাখা হয় এই কার্গো ভিলেজে। কোরিয়ার সেকশন হয়ে সেগুলো ছাড় দেওয়া হয়। জানা যায় আগুনের সূত্রপাত আমদানি কার্গোর সেই কোরিয়ার সেকশন থেকেই। সেখানে ছিল কেমিক্যাল পণ্য, ফার্মাসিউটিক্যাল ইকুইপমেন্ট আর সুতা সহ আরো নানা পণ্য। শত কোটি টাকার মাল এখানে এই যে দেখেন, এই যে আগুন জ্বলে উঠছে, এই হলো ধার্য পদার্থ, এগুলো কেমিক্যাল। প্রত্যেকটা কেমিক্যাল হলো মূল্যবান। এখানে স্বর্ণ আছে, এখানে ডায়মন্ড আছে, এখানে গোলা বারুদ আছে, অস্ত্র আছে, মানে আমদানিকৃত সব কিছু। DHL, FedEx, তারপরে UPS, অনেকগুলি যেগুলি ইন্টারন্যাশনাল কুরিয়ার কোম্পানি, সারা পৃথিবীর থেকে মাল সামাল আসে। ছোট ছোট পার্সেল, ওই হাফ কেজি, 1 কেজি, 10 কেজি, এই ধরনের যত স্যাম্পল থাকে, আমরা স্যাম্পল বলি এটাকে, তো সেইটা থাকে হচ্ছে এই সাইডটাতে, এই শেডটাতে লাস্টের কর্নারে, যেটা আগুন এখনও জ্বলতেছে। তারপরে আছে আমাদের কেমিক্যাল, এরপরে আছে আমাদের বন্ডের যে সুবিধায় মালগুলি বের হয় সারা বাংলাদেশের গার্মেন্টসের বিভিন্ন আর্জেন্ট শিপমেন্টগুলি। যেমন আমারই পার্সোনাল, আমার এক ফ্যাক্টরি 16 টন সুতাই আছে, তো সুতাটা শুক্রবার নেমেছে, তো সেটা টোটালটাই শেষ। কার্গো ভিলেজে যখন আগুন জ্বলছে তখন বন্ধ করে দেওয়া হয় ঢাকা থেকে সকল বিমান চলাচল। আর ঢাকামুখী ফ্লাইটগুলোকে ঘুরিয়ে চট্টগ্রাম ও সিলেটে অবতরণের নির্দেশ দেয় এয়ার ট্রাফিক কন্ট্রোল। পরে চট্টগ্রাম ও সিলেটে অবতরণ করে ঢাকামুখী ফ্লাইটগুলো। সেখানে গিয়ে এক অনিশ্চয়তায় পড়েছেন যাত্রীরা। আমার শ্বশুরের ফ্লাইট ছিল 7টার সময়। এখন আমরা যখন আসছি এয়ারপোর্টে, এখন বলতেছে যে এখানে 9টার সময় আসবে, আপনারা ওয়েট করেন, আমরা যখন ডাক দিব আপনাদেরকে আপনারা আসবেন। আমরা এখন চিন্তায় আছি, আমরা দুবাই গিয়ে মনে করেন আমাদের রিসিভ করার জন্য যারা আসবে ওরা ফেরত চলে যাবে। ওখানে গিয়ে আমরা কি করব এখন তো বুঝতেছি না। আমরা যদি আমাদের জবে গিয়ে আমরা যদি এখন জয়েন করতে না পারি, তাহলে আমাদের জন্য একটা সমস্যা হয়ে যাবে। অনিশ্চিতের মধ্যে আছে আসলে ঢাকা থেকে ফ্লাইটটা কবে হবে, বা ঢাকার ফ্লাইটটা যদি আগে হয়ে যায় তাহলে আমাদের আসলে একটু দুশ্চিন্তার মধ্যে আছে। ট্রানজিট যাদের আছে তারা সিলেটে নামতে পারে, সিলেটের তো ওইটাও 12 জন নেমেছি আমরা। বাকিরা বলতে পারি না, বিমান কর্তৃপক্ষ বলতে পারবে। এই যে আমি এখন ব্যাক করে যাচ্ছি, আমার কালকে লাস্ট অফিস ঢাকাতে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।